গাইস রাহি আমার বাসায় আসছে, ওর বার্থডে আজকে, নোয়াখালী থেকে চলে আসছে দেখা যাচ্ছে, এবং আমি খুব খুশি যে আজকে রাহি আসছে। তো যাই হোক, রাহি নোয়াখালী থেকে শুধুমাত্র কেক কাটার জন্য রাত 12টার দিকে আসছে। তো আসেন কেকটা কাট, ওই নিজেই কেকটা নিয়ে আসছে। হ্যাপি বার্থডে টু মি, তুমি গো ও তুমি 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 গো। যে আসলে আমার ভাই, সোনার টুকরা ভাই, কলিজার ভাই, ও এত দূর থেকে শুধুমাত্র যে দেখেন ব্যাকপ্যাক করা আসছে আমাকে জাস্ট কেকটা কাটবে, ওর ভালোবাসাটা দেখেন, এটাই আসলে আমি আসলে ভালোবাসার ভাই বলি। ওকে আমি অনেক ভালোবাসি, আপনারা সবাই জানেন। প্রত্যেক বার্থডেতে ওকে কোনো না কোনো বড় ধরনের একটা সারপ্রাইজ দিই, হয় আইফোন দিছিলাম, তার আগে আমি নালে যাই না কিনছিলাম একটা স্কুটি, একটা স্কুটার। এবার অনেক বড় সারপ্রাইজ দিব, কিন্তু আমার মনে হয় আজকে না, কালকে না। আল্লাহ তোর সকল গুনাহগার মাফ করে দে, আমি জানি আরো বড় আরো এই দোয়া তো আমি সবসময় করি, দোয়া তো সবসময় বলে করে, দোয়া তো আছে ভাইয়া। সবসময় ভিডিওতে বলে আমি আমার ভাই কলিজার টুকরা, আমার ভাই জান, আমি আমার ভাই সব করতে পারি। আজকে তোর ভাই, এই তোর ভাই তোকে দোয়া দিচ্ছে, এর চেয়ে বড় গিফট কি আর পৃথিবীতে আছে? জেনারেলি ক্যামেরা দিকে তাকিয়ে উইশ করি, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ারেস্ট ব্রাদার রাহি, লাভ ইউ মা। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এসব হারাম। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ছাড়েন।